نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم বর্তমান মাস যে মাস চলছে মাসের নাম রজব মাস। প্রসিদ্ধ মত অনুসারে এই মাসেই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা যাতে দুনিয়া ও আখিরাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই লক্ষ্যে যে দ্বীন আমাদের কাছে পাঠাইলেন তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের দাওয়াতের আগ পর্যন্ত আরববাসীদের কাছে তিনি ছিলেন বড় শ্রদ্ধার পাত্র। ওনার ইজ্জত ওনার ভক্তি কোনো দিক দিয়ে কম ছিল না। যখন এই দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন আরবের মুশরিকরা তাঁর জানের শত্রু হয়ে দাঁড়ায়। বহুদিন যাবৎ মক্কায়ে মুকাররমা দাওয়াতের কাজ করেন, কিন্তু বাহ্যিকভাবে তেমন কোনো ফল দেখা যাচ্ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন মক্কার পরেই এই এলাকার দ্বিতীয় শহর যাকে তায়েফ বলা হয়, এই শহরে আমি ছোটবেলায় যখন দুধ পান করতাম খেলাধুলা করতাম তখন থেকে ছিলাম। অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, অনেকে আমাকে দেখেছে। মনে আশা জন্মিল ওখানে গিয়ে দাওয়াত দিলে হয়তো এরা গ্রহণ করবে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে সাথে নিয়ে তায়েফ রওনা করলেন। পাহাড়ি পথে মক্কায়ে মুকাররমা থেকে তায়েফের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। আর পাহাড়ি পথ ছাড়া অন্য পথে গেলে আরো অনেক বেশি হয়। পাহাড়ি পথে তিনি তায়েফ পৌঁছলেন। সমতল ভূমি থেকে তায়েফ শহর প্রায় ৫,০০০ ফিট উপরে, পাহাড়ের মধ্যে। পাহাড় আরো উঁচা। যে পাহাড়ে তায়েফ শহর ওই পাহাড়ের উঁচা প্রায় ৬,০০০ ফিট। বর্তমানে যে গাড়ি দিয়ে মানুষ ওঠে এই ৫,০০০ ফিট উপরে উঠতে 13 থেকে 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করা লাগে ঘুরে ঘুরে।
হুজুর এই পাহাড়ি এলাকা অতিক্রম করে 5000 ফিট উপরে উঠে তায়েফ পৌঁছলেন। তায়েফের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে ডেকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু এরা গ্রহণ করা তো পরের কথা, উল্টা তার সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দেয়। এমনকি শহরের বেউকুফ আবওয়া পাগল কিসিমের লোকদেরকে তার পিছনে লেলিয়ে দেয়, বাচ্চা কাচ্চারা পর্যন্ত তার পিছনে। রাস্তার দুই ধারে এরা তার দিকে পাথর ছুঁড়ে মারে, আর তিনি মধ্যখানে পথ অতিক্রম করেন। ঘটনা আপনাদের জানা আছে, সারা দেহ তার রক্তাক্ত হয়ে যায়। কেউ তার দাওয়াত কবুল করল না। এই অসহায় অবস্থায় পার্শ্বে একটি খেজুরের বাগানে কিছু ছায়া ছিল, তিনি সেখানে গিয়ে শুয়ে পড়লেন। উতবা বিন রবিআ এবং তার ভাই এরা তার এই অবস্থা দেখে তাদের একটু অন্তর নরম হইল। তারা তাদের একজন খ্রিস্টান গোলামকে পাঠাইল কিছু আঙ্গুর দিয়ে, যে লোকটাকে আঙ্গুরগুলো দিয়ে আসো যাতে সে আঙ্গুরগুলো খেয়ে নেয়। খ্রিস্টান গোলাম আঙ্গুরগুলো নিয়ে তার কাছে খেজুরের বাগানে আসলে হুজুর এই অবস্থাও তার কাছে ইসলামের দাওয়াত আগে পৌঁছাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিয়েছিল সেই খ্রিস্টান কৃতদাসের। হুজুরের দাওয়াত পেয়ে সে এখানে ইসলাম গ্রহণ করে, হুজুরের আশা সার্থ হয়। কেউ তো গ্রহণ করলো না, একজন হইল গ্রহণ করলো, এটাও কম নয়। যাই হোক, এরপর সেখান থেকে আবার ফিরে আসলেন মক্কায়ে মুকাররমা, 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। মন বড় ভাঙা, এত আশা নিয়ে সেখানে গেলাম, কিন্তু লোকেরা বুঝল না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাঙা মনকে জয় করার জন্য তার কয়েকদিন পরেই তাকে মেরাজে নিয়ে গেলেন, যে দুনিয়ার মানুষ আপনাকে না চিনলে না চিনুক, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আপনাকে এরা ইজ্জত না দিলে না দেখ, আমি আল্লাহ আপনাকে ইজ্জত দিই। এই পরিমাণ ইজ্জত দিলাম, যেই পরিমাণ ইজ্জত আপনি ছাড়া আর কাউকে দেয়া হয়নি এবং হবেও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুপি হযরত উম্মে হানির ঘরে শোয়া। দুইজন ফেরেশতা এসে ভিতরে ঢুকলেন, তাও দুয়ার খুলে নয়, ঘরের ছাদ ফাঁক করে। মানুষ সাধারণত কারোর ঘরে যাইতে চাইলে হয়তো বাইরে থেকে সালাম দিবে, যাওয়ার অনুমতি চাবে, দরজা খুলবে, দুয়ার দিয়ে ঘরে ঢুকবে, কিন্তু ফেরেশতারা দুয়ার দিয়ে ঢুকলেন না, ছাদ দিয়ে ঢুকলেন। তার মানে ঢুকার অবস্থা দেখেই যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে অন্য কিছু একটা ঘটে চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাতিমে পৌঁছলেন। হাতিম হলো বাইতুল্লাহ শরীফের উত্তর পার্শ্বে একটু চিহ্ন দেওয়া আছে ওয়াল করে, এই জায়গাকে হাতিম বলা হয়। সেখানে নিয়ে তার সিনা মোবারককে চিরে ভিতর থেকে কলব হাত বের করে জমজম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এখান থেকে মুহাদ্দিসুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাউজে কাউসারের পানি থেকেও জমজমের পানির মূল্য বেশি। তো এই জন্যই তো চাইলে কাউসারের পানি দিয়েও তার কলব ধোয়া যেত, তা না করে জমজমের পানি দিয়ে দেওয়া হলো। বোঝা গেছে জমজমের পানির ফজিলত কাউসারের পানি থেকেও বেশি। ধুয়ে মুছে আবার ওনার সিনা ঠিক করে দেয়া হয়। এরপরে বোরাক আনা হয়, বোরাকে আরোহণ করে তিনি চলবেন মেরাজে। বোরাক যেখানে বাঁধা হয়েছিল, এখন বাবে উম্মে হানি গেট। আগে তো এখানে বোর্ড লাগানো ছিল হারম শরীফে, এখন আর বোর্ড নেই, কোনো লেখা নেই। তো যে জায়গায় বাঁধা হয়েছিল ওই জায়গায় একটি খাম্বা, একটি পিলার মসজিদের তুর্কিরা নির্মাণ করেছিল। রং ছিল অন্য ধরনের।
কিন্তু মানুষ সেখানে শিরিক বেদাত করে বিদায় এখন আর কোনো চিহ্ন রাখা হয়নি। পিলার আছে, যারা চিনে, যারা চিনে না তো চিনে। বোরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য বলা হইল। হুজুর আরোহণ করতে চাইলেন, কিন্তু বোরাক একটু মান অভিমান দেখাইল যে আমি আপনাকে পিঠে নিব না। অথচ বোরাকের জন্য তো এটা ভাগ্যের ব্যাপার ছিল, দো জাহানের বাদশা আমার পিঠে সাওয়ার হবেন, কিন্তু সে নখরা করতেছে, মান অভিমান করতেছে, পিঠে নিব না। কারণ কি? একটি ওয়াদা যদি আমার সাথে করতে পারেন তাহলে আমি আপনাকে পিঠে নিতে পারি। কি ওয়াদা? আপনি যে বেহেশতে থাকবেন, আপনার সাথে আমাকেও বেহেশতে রাখার ওয়াদা যদি করতে পারেন তাহলে আমি আপনাকে পিঠে নিব। আল্লাহু আকবার। বোরাক পর্যন্ত বোঝে কার মাধ্যমে, কার উসিলায় কিভাবে বেহেশতে পৌঁছা যায়। কিন্তু দুনিয়ার কোটি কোটি মানুষ বোঝে না শান্তির পথ কোনটি, কার মাধ্যমে উভয় জাহানে শান্তি পাওয়া যায়। যদি বুঝতো তো নিজের জীবন বিলিয়ে দিত। যাই হোক, হুজুর ওয়াদা করলেন, এরপরে বোরাক প্রস্তুত হইল, হুজুর পিঠে উঠলেন, রওয়ানা হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। সাথে হযরত জিবরিল আমিন এবং হযরত মিকাইল আলাইহিস সালাম দুজন ফেরেশতাকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন মুহূর্তের মধ্যে। সেখানে পৌঁছে এর আগের সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা দেখেন সেখানে উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন। 1.25 লক্ষ পয়গম্বর তার ইক্তেদায় 2 রাকাত নামাজ পড়ল। এখানে বোঝানো হইল যে আপনি সমস্ত নবী রাসূলদের সর্দার, এই জন্য এখানের ইমামতের ভাগ্য একমাত্র আপনার জন্য নির্ধারিত ছিল, অন্য কেউ এখানে ইমামত করবে না, করতে পারবে না। এরপর সেখান থেকে রওনা হয়ে গেলেন উপরের দিকে। রওয়ানার গতি কেমন ছিল? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধতম কিতাব বুসেতার মধ্যে তার ভাষায় উল্লেখ করতেছেন, সবে বরনে সাজ ফলক দরগুজার, সবে বরনে সাজ ফলক দরগুজার, সে বতম কে নজা আজ মলক দরগুজার, চুনাগর মে দরতি হে কুরবত বেরাম কে দর সিদরা জিবরিল জুবাত মাম, बदो गुफ्ते साला रे बैतुल हराम के आए हामिले वही बरतर हराम, चुंदर दूसती मुखलसम याफती एना नाम से सोबत चराताफती, बगुफ्ता फरातर मजालम नमाम दे बमंदम के नीरो ये बालम नमाम, अगर एक सारे मुझे बरतर पराम करोगे तचल्ली बसुदत पराम, আমাদের দৃষ্টি শক্তি যে গতিতে চলে, দৃষ্টির গতি এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। গতি এত দ্রুত, চোখ খোলা মাত্র সামনে সব কিছু একসাথে দেখতে পাই। যত দূরেই হোক না কেন আর যত কাছেই হোক না কেন একসাথে দেখতে পাই। আন্দাজ করুন দৃষ্টির গতি কেমন। তো এর থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি আরো দ্রুত ছিল। এই গতিতে চললেন উপরের দিকে। এখানে কথাটি রেখে দিয়ে প্রাসঙ্গিক কয়েকটি কথা বুঝে নিতে হয়। 1 নম্বর কথা হলো, কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেলেন? আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক নিচে এসেও তো দেখা সাক্ষাৎ করতে পারতেন, তাকে কেন উপরে নিয়ে গেলেন? এর পিছনে কিছু রহস্য রয়ে গেছে। 1 নম্বর রহস্য, আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন তার হাবিবের মর্যাদা বাড়াবেন। তিনি যদি আপন জায়গায় থেকে আল্লাহ পাক নিচে নেমে এসেছেন, হাবিবের মর্যাদা আপন জায়গায় থাকত। হাবিবকে উপরে নিয়ে তার মর্যাদাও উপরে তুলে নিলেন, মর্যাদা বাড়াইয়ে দিলেন। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিচে আসেন তো তাহলে এই সৃষ্টি জগৎ তাকে বরদাস্ত করতে পারবে না, সব বলে পানি হয়ে যাবে। আল্লাহ পাকের তাজাল্লি এমন তেজস্ব, তাই হাবিবকে উপরে নিয়ে গেলেন যাতে সৃষ্টি জগৎ ঠিক থাকে। 3 নম্বর রহস্য,
যদি আল্লাহ পাক নিচে আসতেন বোঝা যাইতো হাবিব শুধু নিচের জন্য নবী, কোনো গোত্রের জন্য নবী, কোনো এলাকার জন্য নবী, কোনো কওমের জন্য নবী। হাবিবকে নিচ থেকে উপর, যার উপর আর উপর নেই, পুরা রাস্তা ঘুরাইয়ে সফর করাইয়ে কথা বোঝানো হইল যে আপনি পুরা সৃষ্টি জগতের জন্য নবী। যতটুক পর্যন্ত আমি খোদার খোদাই চলে অতটুক পর্যন্ত আপনি নবীর নবুয়ত চলবে। আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। আপনি কোনো এলাকা ভিত্তিক নবী নন, আপনি পুরা সৃষ্টি জগতের জন্য নবী। এটা বুঝাই দিলেন তাকে সৃষ্টি জগতের শেষ সীমা পর্যন্ত নিয়ে। এখানে আবার কেউ প্রশ্ন করে, আমাদের এই জমিন এবং আকাশের মধ্যবর্তী জায়গা, যাকে মধ্য আকর্ষণ বলা হয়, এই মধ্য আকর্ষণ থেকে নিচের দিকে বাতাসের চাপ নিচে, আর উপরের দিকে চাপ হইল উপরে। অতএব কেউ যদি মধ্য আকর্ষণ ব্যাট করে উপরে চলে যায়, সে আর কখনো নিচে ফিরে আসে না। এই একটা প্রশ্ন থেকে যায়, আল্লাহর হাবিব উপরে গেলেন, মধ্য আকর্ষণ ব্যাট করে উপরে গেলে আর তো নিচে আসার কথা নয়, তিনি তো আবার নিচে ফিরে আসলেন, এটা তো অসম্ভব কথা। 2 নম্বর প্রশ্ন, আমাদের উপরে একটি জায়গা আছে যাকে বলা হয় তবকায়ে জমহারির, ঠান্ডার দেশ। এখানে এই পরিমাণ ঠান্ডা, কোনো প্রাণী যাওয়া মাত্র সে বরফের মতো শক্ত হয়ে যাবে, এরকম ঠান্ডা। এই দেশটা 2-4 মাইল ব্যাপী নয়, কোটি কোটি মাইল ব্যাপী শুধু ঠান্ডা আর ঠান্ডা। এই বিশাল ঠান্ডার জগৎ তিনি কি করে পড়ে দিলেন? সেখানে পৌঁছলেই তো মানুষ মারা যায়, বরফের মতো শক্ত হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, এর উপরে একটি দেশ আছে যাকে কোররায়ে নার বলা হয়, আগুনের দেশ। কোটি কোটি মাইল ব্যাপী শুধু আগুন আর আগুন। তো সামান্য সময় আগুনের ভিতরে গেলেই তো মানুষ মারা যায়, আর এই কোটি কোটি মাইল বিস্তৃত এলাকা নিয়ে আগুন, এটা পাড়ে দিয়ে আল্লাহর হাবিব কিভাবে গেলেন? তারও তো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাওয়ার কথা, আবার ফিরে আসার তো সম্ভব ছিল না। এই কতগুলো প্রশ্ন এখানে জাগে। এই প্রশ্নগুলো সাধারণত যারা যুক্তির গোলাম এদের পক্ষ থেকে আসতে পারে, কিন্তু যারা কোরআন এবং হাদিসের সামনে নিজের যুক্তিকে তুচ্ছ মনে করে, এদের সামনে কোনো প্রশ্ন আসে না। না আসার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি সফর করাইয়েছেন, ভ্রমণ করাইয়েছেন। আল্লাহর রাসূল নিজে ভ্রমণ করেছেন এ কথা আল্লাহ পাক বলতেছেন না, বলতেছেন আমি আল্লাহ ভ্রমণ করাইয়েছি। তাহলে মধ্য আকর্ষণ পাড়ি দেওয়ার অসম্ভব হওয়া, কোররায়ে জামহারির ঠান্ডার দেশ পাড়ি দেওয়া অসম্ভব হওয়া, কোররায়ে নার তথা আগুনের দেশ পাড়ি দেওয়া অসম্ভব হওয়া, এই অসম্ভব শুধু মানুষের ক্ষেত্রে। আল্লাহ পাকের বেলায় তো কোনো অসম্ভব নেই। তিনি তো হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার কাছে সবকিছু সম্ভব। এই অসম্ভব তো আমাদের বেলায়, আল্লাহর বেলায় তো অসম্ভব নয়। তা আগে এ কথা ঠিক করতে হবে, আল্লাহকে মানো কি মানো না। যদি বলে মানি না, তো তাহলে তোমার সাথে কথা নেই। আর যদি মানো, দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সর্বশক্তিমান এ কথা মানো কি মানো না। যদি না মানো তাইলেও কথা নেই, এই তোমার আল্লাহকে মানার কোনো অর্থ হয় না। এদিকে আল্লাহকে মানি, সর্বশক্তিমান মানি না, এ মানার কোনো অর্থ নেই। মানলে 16 আনা মানতে হবে। ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে তাদের কুৎসা হিসাবে কোরআনে কারিমে বর্ণনা করেছেন যে আমার কিতাব কিছু মানো আর কিছু মানো না, এই মানার কোনো অর্থ নেই, এটা না মানার মধ্যেই শামিল। সামান্যতম না মানলো সে কাফের, পুরাটা না মানলো সে কাফের। তো আল্লাহকে সর্বশক্তিমান যদি না মানো তো কাফের কথা নেই। আর যদি সর্বশক্তিমান মানো তাহলে এই প্রশ্ন করা যুক্তিসঙ্গত নয় যে এই সমস্ত এলাকায় পাড়াই দিলেন কিভাবে। আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন। আল্লাহ নবীকে জিন্দা অবস্থায় মধ্য আকর্ষণ পাড়ি দেওয়াই, বাতাস, ঠান্ডার দেশ, আগুনের দেশ, সব কিছু অতিক্রম করাই আরশে আল্লাহ নিতে পারেন, ওনার শক্তি আছে। যে আল্লাহ জমিনে রাখা অবস্থায় সাইয়্যিদানা খলিলে খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত রাখতে পারলেন, একটি পশমের আগাও বেঁকা হইল না। তো সে আল্লাহ তার হাবিবকে কেন আগুনের দেশ পাড়ি দেওয়াই আরশে মাওলা নিতে পারবেন না? হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইকে যে আল্লাহ আগুনের ভিতরে ঘুরাই ফিরাই আবার সুস্থ অবস্থায় বের করে নিয়ে আসতে পারেন, ওই আল্লাহ তার হাবিবকে কেন আগুনের দেশ, কেন বরফের দেশ, ঠান্ডার দেশ পাড়ি দেওয়াই আরশে মাওলা পর্যন্ত জিন্দা নিতে পারবেন না? তাহলে প্রশ্ন তো আল্লাহর উপরে গিয়ে পড়ে। এরপরও যদি কিছু সময়ের জন্য মেনে নেই যে এগুলো অসম্ভব, তাহলে বলব ঠান্ডার দেশ এবং আগুনের দেশ, ঠান্ডা তার প্রভাব বিস্তার করে, আগুনও তার ক্রিয়া প্রকাশ করে, প্রভাব বিস্তার করে। কখন? বিস্তার করার সময় পাইলে তখন। যদি সময় না পায়, আগুন জ্বলতেছে, আপনি লাফ দিয়ে আগুনের উপর দিয়ে ওই দিকে চলে গেছেন, তার ক্রিয়া প্রকাশ করার মতো সময় আপনি আগুনকে দেননি, এই জন্য আপনি জ্বলেননি, আপনি জ্বলা ছাড়াই ওই দিকে চলে গেছেন। বাতি জ্বালায়ে আঙ্গুল এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক নেন, আগুন আঙ্গুলকে জ্বালাবে না, এমনকি গরমও লাগবে না। কেন? জ্বালাইতে হলে, গরম লাগতে হলে যে পরিমাণ সময় আগুনকে দিতে হবে, ওই পরিমাণ সময় আপনি আগুনকে দেননি, এই জন্য আপনার আঙ্গুল জ্বলেনি, গরমও লাগেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গতিতে চলছিলেন মেরাজের রাত্রে, দৃষ্টির গতি থেকেও গতি আরো দ্রুত ছিল। তো এত দ্রুত গতিতে আগুনের দেশ আর বরফের দেশ পাড়ি দিলে এই জ্বালানোর মতো কিংবা বরফে ঠান্ডা করার মতো সময় তো ঠান্ডার দেশ পায়নি, সময় তো আগুনের দেশ পায়নি। তো ঠান্ডা হবেন কিভাবে, আগুনে জ্বলবেন কিভাবে? এর আগেই তো তিনি চলে গেছেন আগুনের দেশ ভেদ করে ঠান্ডার দেশ পাড়ি দিয়ে, এরা জ্বালানো তো সময় পায়নি। 3 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাতিমে কাবায় নিয়ে ওনার কলবকে ধুয়ে মুছে আবার ভিতরে ফিট করা হইল, আমাদের দেহকে সতেজ রাখতেছে আমাদের কলব আর হাট, এইটা অচল হয়ে গেলে দেহ অচল। তো তার হাটকে তখন এই পরিমাণের ক্ষমতা দেয়া হয়েছিল যে আগুনের দেশ বলেন আর ঠান্ডার দেশ বলেন, কোনো ক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলতে পারবে না। এই জন্য আগুনের দেশ পাড়ি দেন আর বরফের দেশ পাড়ি দেন, এগুলো কোনো ক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলতে পারেনি, তার কলব এত মজবুত ছিল। 4 নম্বর কথা, বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুনভাবে পোশাক পরিধান করানো হয়েছিল। যে জগতে তিনি যাচ্ছেন ওই জগতের পোশাক। যদি কোথাও আগুন লাগে তো ফায়ার সার্ভিস ওইখানে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এই যে মানুষগুলো আগুন নিভানোর চেষ্টা করে, এদের গায়ে কি আমাদের মতো ট্র্যাক্টন বা নাইলনের পোশাক থাকে? না, ভিন্ন আরেকটি পোশাক থাকে। ওই পোশাকের বৈশিষ্ট্য হইলে অন্তত 10 মিনিট এই পোশাকটা আগুনের ভিতরে থাকতে পারবে, জ্বলবে না। তো মানুষের সামান্যতম ব্রেন যদি এমন পোশাক বানাইতে পারে, আবিষ্কার করতে পারে, যেই পোশাক আগুনের ভিতরে 10 মিনিট থাকার পরও জ্বলে না, তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই ব্রেন সৃষ্টি করছেন, উনি কি এমন পোশাক সৃষ্টি করতে পারেন না যে পোশাক কোটি কোটি বছর আগুনের ভিতরে থাকলেও আগুন সেই পোশাকে কোনো ক্রিয়া বিস্তার করতে পারবে না? তো এমন পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডার দেশ আর আগুনের দেশ পাড়ি দিয়েছেন, যে আগুন এবং ঠান্ডা তার ক্রিয়া বিস্তার করতে পারেনি। এই যে আমরা এখন জ্যাকেট ব্যবহার করি, জ্যাকেট উপরে চামড়া থাকে কিংবা রেক্সিন থাকে, শীত এর ভিতরে ঢুকতে পারে না, বাতাস ঢুকার জায়গা নেই। তো আমরা যদি নিজের আবিষ্কৃত পোশাক দিয়ে শীতকে বন্ধ করে রাখতে পারি, শীত আমার দেহ পর্যন্ত পৌঁছতে পারে না পোশাকের কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন পোশাক বানাতে পারবেন না যে পোশাক গায়ে দিলে শীতের ভিতরে ঢুকবে না, আগুনের তাপ এর ভিতরে ঢুকবে না। এমন পোশাক পরিহিত অবস্থায় তাকে নিয়ে গেছেন, তাই ঠান্ডা হওয়ার আর জ্বলার প্রশ্নই আসে। 5 নম্বর কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা, যাইতেছেন সৃষ্টিকর্তার দরবারে। কেমন ইজ্জত, কেমন শান শওকতের সাথে যাইতেছেন। আমাদের দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ট্রাফিক বন্ধ থাকে,
গাড়ি ঘোড়া সব বন্ধ করে রাখা, রাস্তা পরিষ্কার করে রাখা হয়। যখন প্রেসিডেন্টের গাড়ি অতিক্রম করে চলে যাবে, এরপরে আবার ট্রাফিক খুলবে, রাত পর্যন্ত বন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে, দুনিয়ার সব চাকা তখন বন্ধ থাকবে না, এমনকি সময়ও তখন বন্ধ ছিল। যে যেখানে আছে সে ওই অবস্থায় আছে, আগুন যে অবস্থায় ওই অবস্থায়, ঠান্ডা যে অবস্থা ওই অবস্থা, সময় যে অবস্থা ওই অবস্থা, সব কিছু আপন অবস্থায় আছে। তাহলে জ্বালানোর প্রশ্ন কিভাবে আসে? বরফে ঠান্ডা করার প্রশ্ন কিভাবে আসে? এখন যদি বরফ ঠান্ডা করে তার মানে বরফ আপন অবস্থায় নেই, আগুন যদি জ্বালায় তার মানে আগুন আপন অবস্থায় নেই। তো শুধু চাকা ঘুরছে একজনের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর বাকি পুরা কায়নাতের চাকা বন্ধ, সব আপন অবস্থায় ছিল। অতএব জ্বালানোর আর ঠান্ডা করার প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শান ও শওকতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছলেন। সেখানে তাকে কেন নিয়ে যাওয়া হইল? উত্তর রয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমা বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল